বিভিন্ন মহাসড়কে যানজট না থাকলেও গণপরিবহন থেমে থেমে চলছে। তবে সকাল থেকে মহাসড়কের চন্দ্রা এলাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গণপরিবহন সংকটে রয়েছে জানিয়ে যাত্রীদের অভিযোগ, বেশি ভাড়া নেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কম টাকায় মোটরসাইকেল, ট্রাক, পিকআপে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও ধীরগতি বা যানজট নেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে আজও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। এদিকে হাতিয়ায় নলচিরা ঘাট ও তমরুদ্দি ঘাটে ঈদে ঘরফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দর্শক, এই যাত্রায় মহাসড়কের খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, চন্দ্রা এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কতখানি তৎপর? জি সাথী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের। এই মহাসড়কে আমি যদি এখন বলি, গণপরিবহনের চাপ কিন্তু একটু কম, কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছে এবারকার ঈদ নির্বিঘ্নে যাত্রীরা যেন বাড়ি যেতে পারে, তার জন্য কিন্তু প্রায় 1000-এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী এই গাজীপুর মোতায়েন করা হয়েছে। এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির জন্য কিন্তু 350 পুলিশ সদস্য পেট্রোল টহল জোরদার করেছেন এবং যাত্রীদের যে অভিযোগ রয়েছে বেশি ভাড়া নেওয়ার, সেই ক্ষেত্রে প্রশাসন কিন্তু বলছেন যে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে সাথী, আমি একটি কথা বলে রাখি, আজ কিন্তু এই গাজীপুরের কালিয়াকুড়ে শিল্প যে কলকারখানা রয়েছে আজ কিন্তু শেষ কর্মদিবস। আজ সকল কারখানায় ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, যার ফলে কিন্তু সকাল থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় গণপরিবহনের যে যাত্রীর উপচে পড়া ভিড় রয়েছে এবং গণপরিবহন সংকটের কারণেই তারা কিন্তু অল্প টাকায় মোটরসাইকেল, ট্রাক এবং পিকআপ যুগেই জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছেন। জি সাথী, এই ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।